সন্ধ্যা হলেই আমি কিন্তু চিন্তায় পড়ে যাই যে আজকে রুটির সঙ্গে কি হবে। আমি জানি আপনারাও কিন্তু এরকম চিন্তায় পড়ে যান যে রুটির সাথে আজকে কি করা যায়। আর এই নিয়ে এক্সপেরিমেন্টের তো আমাদের অভাব নেই, মানে নানান এক্সপেরিমেন্ট আমরা করতেই থাকি যে রুটির সাথে আজকে কি করা যায়। তো আমিও সেরকম বানিয়ে নিয়েছি আজকে আলু ছানা দিয়ে চচ্চড়ি। এই ছানা আলু বা আলু ছানার চচ্চড়িটা দুর্দান্ত খেতে হয়েছিল রুটির সাথে। কড়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, ব্যাস আর কিছুই লাগছে না। এবারে ফোড়নটা গন্ধ বেরোতেই তার মধ্যে ছোট করে কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। যেরকম আমরা ঘুগনিতে দিই ঠিক সেই সাইজেরই আলুগুলো কুচিয়ে নিয়েছি। হালকা নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে লবণটা অ্যাড করে দিলাম। এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই লাগবে, কিন্তু যাদের বারণ আছে তারা নাও দিতে পারেন। তার সাথে সাথে ছোটো করে কুচিয়ে নেওয়া একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর সাথে 1 চামচ আদা বাটা। বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো বাদামগুলো দিয়ে দিলাম। তার সাথে 1 বাটি ছানা। আলুটা কষাতে কষাতেই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবারে ছানাটা অ্যাড করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু ঝোলও হবে না আর একেবারে শুকনোও হবে না, মিডিয়াম, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কাদা কাদা। দেখুন 10 মিনিট ফোটার পরই কিন্তু জলটা অনেকটা মরে গেছে আর তরকারিটা প্রায় হয়ে এসছে। আলুও কিন্তু নরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। ছানা যেখানে থাকছে গরম মশলা তো দিতেই হবে। আর ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা ছাড়া কিন্তু তরকারিগুলো যেন অসম্পূর্ণ লাগে, আর রুটির সাথে তো কথাই নেই। ধনেপাতাটা দিয়ে কিন্তু তরকারির সাথে অ্যাড করে দিতে হবে খুব ভালো করে। হালকা হালকা ধনেপাতার গন্ধ দুর্দান্ত লাগবে রুটির সাথে। আর তরকারিটা দেখুন ঝোলও নয় আর শুকনোও নয়, যেটাকে বললাম কাদা কাদা। তো এবারে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি আমি অ্যাড করে দিচ্ছি। তবে যারা পছন্দ করেন না তারা দেবেন না, তবে ঘিটা দিলে একটা রাজকীয় স্বাদ এনে দেয়। তো এই তরকারিটা রুটির সাথে দুর্দান্ত লেগেছিল। আমি চাই আপনারাও বাড়িতে এরকম ছানার চচ্চড়ি বানান, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।